নারী এভাবে রাস্তায় বসে আছে, বৃষ্টিতে ভিজে আছে। আর কত, আর একটা সার্টিফিকেট অর্জন করতে যেখানে 20 থেকে 25 বছর সময় লাগছে একজন স্টুডেন্টের, সেখানে 4-5 বছরেই কেন সার্টিফিকেটের বয়স শেষ হয়ে যাবে? 30 বছরের পরে একটা ছাত্রের মেধা কি কমে যায় বলুন? 30 বছর পরে কি একটা ছাত্রের মেধা কমে যায়? 2018 সালের নির্বাচনী ইস্তেহারে বলেছিল আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের যৌক্তিক দাবি 35 করে দেওয়া হবে, কিন্তু তারা তাদের কথা রক্ষা করেনি। আমি হচ্ছে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটা নারী হয়ে আমি বৃষ্টিতে ভিজে এখানে বসে আছি। শুধুমাত্র চাকরিতে আবেদনের বয়স ছিল 35 চাই, আমরা চাকরি চাইনি। আমরা ছাত্র জনতা সরকারের কাছে একটাই আবদার করছি, এটা হচ্ছে বেকার তরুণদের একটা আবদার। আমাদের চাকরিতে আবেদনের বয়স ছিল 35 করে দেন, আমরা ঘরে ফিরে যাবো। একজন নারী এভাবে রাস্তায় বসে আছে, বৃষ্টিতে ভিজে আছে। আর কত, আর কত অসহায় হবে? দেশে উন্মুক্ত করা হোক, সেখানে যদি উন্মুক্ত না হয় 35 করা হোক অ্যাটলিস্ট। আমাদের একটা সার্টিফিকেট অর্জন করতে যেখানে 20 থেকে 25 বছর সময় লাগছে একজন স্টুডেন্টের, সেখানে 4-5 বছরেই কেন সার্টিফিকেটের বয়স শেষ হয়ে যাবে? লেখাপড়ার বয়স নেই কেন, আমাদের মেধা বিকাশের বয়সটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের মেধার যাচাই করার সুযোগ দেওয়া হোক। আমরা কেন 30-এর কোণায় আমাদের নিজেদেরকে আবদ্ধ করে রাখবো? আমরা 30-এর কোণায় নিজেদেরকে আমাদের মেধাটাকে ধ্বংস করে দিতে চাই না। 30 বছরের পরে একটা ছাত্রের মেধা কি কমে যায় বলুন? 30 বছর পরে কি একটা ছাত্রের মেধা কমে যায়? না, যায় না। যদি 30 বছরের মধ্যে আমাদের মেধা কমে না যায় তাহলে কেন আমাদের এই বৈষম্য থেকে যাবে? একটা স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত তাদের বয়স বৃদ্ধি পায়, তাদের মেধা বৃদ্ধি পায়। যখন আমরা 30-এর কোণায় পড়ে থাকি তখন সে একটা পরিপূর্ণ মেধা ধ্বংস হয়ে যায়।